বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলার বড়লেখায় অবস্থিত। প্রায় 200 ফুট উঁচু থেকে মাটিতে আছড়ে পড়ে জলপ্রপাতের জল। আজকে ট্রাভেল ভিউ অনুষ্ঠানে আমরা এই মাধবকুণ্ড সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরব। সাথে আছি আমি সাকিব আহমেদ মিঠু। সুবিশাল পর্বতগিরি, শ্যামল সবুজ বনরাজি বেষ্টিত ইকো পার্ক, পাহাড়ি ঝর্ণার প্রবাহিত জলরাশির কলকল শব্দ স্বর্গীয় ইমেজের সৃষ্টি করে। তাছাড়া বিভিন্ন প্রজাতির পাখি, বন্য বানর ও কীটপতঙ্গের অচেনা সুর শিল্পী, সাহিত্যিক, গবেষক ও ভ্রমণ পিপাসুদের মনে এনে দেয় এক অনাবিল আনন্দ। এখানে গোটা বছর ছুটে আসেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। পাহাড় থেকে শুভ্র জলরাশির অবিরাম দ্রুত গতিতে গড়িয়ে পড়ছে। পানির শাঁসা শব্দ অর্ধ কিলোমিটার দূর পর্যন্ত পর্যটকদের আকর্ষণ করে। কখন শুরু আর কখন শেষ হবে এই ধারা কেউ জানে না। এখানে শীতের শুরুতে প্রচণ্ড ভিড় জমে। শীত ছাড়াও দর্শনার্থীর খোলা হলে মুখরিত থাকে গোটা বছর। জলপ্রপাতকে ঘিরে গড়ে তোলা হয়েছে ইকো পার্ক। জলপ্রপাতের অবিরাম স্রোতধারা প্রবাহিত হয়। পাহাড়ের গা পুরোটাই কঠিন পাথরে পরিণত হয়েছে। জলরাশি নির্গিত কুণ্ডের ডান দিকে রয়েছে বিশাল গুহা। আদিম যুগের মানুষ গুহায় বসবাস করলেও আধুনিক যুগের মানুষ গুহার সাথে তেমন পরিচিত নয়। তবে মাধবকুণ্ডে এলে গুহার ভেতর প্রবেশ করে নতুন আমেজ পাওয়া যায়। তাছাড়া বৃষ্টির মৌসুমে শতাধিক দর্শনার্থী গুহায় আশ্রয় নিতে পারেন। স্থানীয় ভাষায় গুহাকে কাপ বলা হয়ে থাকে। পাহাড়ের গভীরে তৈরি গুহাকে মনে হবে আধুনিক পাথরের এক চালা। আধুনিক ভাষায় বলা যায় বাংলোর ফটক। গুহাটির সৃষ্টি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেন। তবে অনেকে মনে করেন এটি ছিল সন্ন্যাসী মাধবেশ্বরের ধ্যানমগ্নের গোপন আস্তানা। এটি কীভাবে তৈরি হয়েছে এটি আসলে এখনও রহস্য। মাধবকুণ্ড জলপ্রপাত এলে চোখে পড়বে উঁচু নিচু পাহাড় টিলায় দিগন্ত জোড়া চা বাগান, টিলার ভাজে ভাজে খাসিয়াদের পানপুঞ্জি। তবে করোনা সংক্রমণের কারণে প্রায় 8 মাস পর খুলেছে মৌলভীবাজার জেলার পর্যটন স্পটগুলো। গত 19 মার্চ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরী সংরক্ষিত এক প্রজ্ঞাপনে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত সহ পর্যটকদের প্রবেশ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। খুলে দেওয়ার পর নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। তবে এই করোনাকালে দীর্ঘ এক সময় পেয়েছিল প্রকৃতি, তাই তার সৌন্দর্য আরও বেড়ে গেছে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঠারতলী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত মাধবকুণ্ড। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে মাধবকুণ্ডে আসার সুবিধারও উন্নতি হয়েছে। দেশের যে কোনো জায়গা থেকে সড়কপথে সরাসরি বাস নিয়ে আসা যাওয়া করা যায়। তাছাড়াও রেলপথেও সুবিধা আছে। ঢাকা, চট্টগ্রাম উত্তরাঞ্চলের পর্যটকরা রেলপথে আসতে হলে সিলেটগামী আন্তনগর ট্রেনে কুলাউড়া স্টেশনে নেমে বাস, প্রাইভেট কার কিংবা টেম্পু, মিশুক নিয়েও মাধবকুণ্ড যেতে পারেন। সড়কপথে রিজার্ভ গাড়ি ছাড়াও চট্টগ্রাম অঞ্চলের জন্য বিআরটিসি স্পেশাল বাস এবং ঢাকা ও উত্তরাঞ্চলের জন্য শ্যামলী পরিবহনের সরাসরি বড়লেখা আসা যাওয়া যায়। বিদেশি পর্যটকদের জন্য রয়েছে ডাকবাংলো। জলপ্রপাতের প্রায় অর্ধ কিলোমিটার পশ্চিমে পর্যটন কর্পোরেশন ডাকবাংলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত যাপনের ব্যবস্থা করা যায়। প্রিয় দর্শক, বাংলাবীর ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান ট্রাভেল ভিউ অনুষ্ঠানটি প্রতি মাসের প্রথম ও তৃতীয় বুধবার সন্ধ্যা 7টায় প্রচারিত হবে। প্রতি পর্বে আমরা চেষ্টা করব আপনাদেরকে সিলেট সহ সারা দেশের সুন্দর সুন্দর পর্যটন স্পটগুলো দেখানোর। আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। এটাকে বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত বলা হয়ে থাকে। প্রায় 200 ফুট উপর থেকে পাথারিয়া পাহাড় থেকে এই ঝর্ণার পানিগুলো মাটিতে আছড়ে পড়ে। আসলে এই জায়গায় আসলে এই জায়গায় দাঁড়িয়ে যে অনুভূতি পাওয়া যায় সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এখানে আসে যেভাবে আপনি যেই অনুভূতিটা অনুভব করবেন
সেই অনুভূতিতে আপনার ক্লান্তি একদমই চলে যাবে। বর্ষাকালে এই এই জলপ্রপাতের স্রোতের গতিবেগ থাকে প্রায় 500 কিউসেক, যেটা আমি এই বন বিভাগের কর্মকর্তার মাধ্যমে জানতে পারলাম। বাংলাদেশের সর্ববৃহৎ এই জলপ্রপাতটি মৌলভীবাজার জেলার বড়লেখায় অবস্থিত। আমরা যেটা শিখলাম বা জানলাম এখানে এসে, যে যদি পরিবেশকে তার মতো রেখে তাকে উপভোগ করা যায় তাহলে সে আরও ভালো থাকে, দীর্ঘদিন বেঁচে থাকে। তাই আমাদের সবসময় চিন্তা থাকতে হবে, আমরা যেখানে যাব পরিবেশের কথা চিন্তা করব, নিজের কথা চিন্তা করব এবং সব কিছু নিরাপদ রাখব, নিজেকে নিরাপদ রাখব। তবেই আমাদের দেশ আরও ভালো থাকবে, মানুষ ভালো থাকবে। আমি সাকিব মিঠু আজকের মতো বিদায় নিচ্ছি এই জায়গা থেকে। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো জায়গায় নিয়ে যাব, নতুন কোনো জায়গা দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।